মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। বান্টির ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। এই যে দেখো, ঠান্ডা পড়ে গেছে, একদম থাকা যাচ্ছে না সোয়েটার ছাড়া। বাড়ির সব দরজা জানলা বন্ধ, তাও খুব ঠান্ডা লাগছে। এসছি অনেকক্ষণ আজকে, এসে কাজকর্ম শুরু হয়ে গেছে, রান্না বান্না সমস্ত শুরু করে দিয়েছি। সো তোমরা কী করছো? ঠান্ডা লাগছে? কলকাতায় তাহলে ঠান্ডা পড়লো বলো? উফ, বেশি দিনের নয়। তো যাই হোক, তো আজকে রোজকার কাজকর্ম সব শুরু হয়ে গেছে। নিত্য কী করছি আজকে, খুব শর্ট মেনু, আজকে বেশি কিছু করছি না, কারণ হচ্ছে আজকে ডিমান্ড খুব কম। আজকে বানাচ্ছি হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে শীতকালের স্পেশাল ছোট আলুর দম টমেটো ধনেপাতা দিয়ে, যেটা আমার ঘরে সবার ফেভারিট। আর ওদের জন্য ডিম সেদ্ধ, আর আমার এক পিস মাছ আছে, আমার হয়ে যাবে। এই হলো আজকে আমাদের মেনু। তো চলো রান্নাটা স্টার্ট করি। এখানে ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি। ছোটো আলুটা রাত্রেই সঞ্জয় ছাড়িয়ে রাখে, ও ছাড়িয়ে রেখেছিল। আর যেখানে সিদ্ধ করে নেওয়া যায়, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। সো রান্নাটা লেট স্টার্ট। আগেই কড়াই তেলে বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো এবার দেবো আদা রসুন। টমেটো আদা দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। দিয়ে দেবো ভালো করে কষি, তারপর আলু দিয়ে দেবো। আলুটা কিছু সেদ্ধ করে দিয়েছি, এবার আলু যদি আগে দিন আলুগুলো ভেঙে যাবে, ওই জন্য মশলাটা কষে নিই, তারপরে আলু মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল একটু ছাড়ছে, এই সময় আলুটা দিয়ে শীতকালে এই ছোটো আলুর দম, নতুন আলুর ছোটো আলু করা এত ভালো লাগে। আমাদের আমি করা যে আর আমার ঘরে তো সবার ফেভারিট, আমার বর মেয়ে দুজন, সঞ্জয় আমরা দুজনই ভীষণ ফেভারিট। ভালো করে একটু কষবো, পেন্টিং দেখতে হয়েছে না? ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখা যাক তাহলে কি অবস্থা। ফুল যায় সিম সিম। একটু ঝোল ঝোল নেবো, কারণ ভাত দিয়েও খেতে হবে, রাত্রে রুটি দিয়ে খেতে হবে, সেই জন্য একটু হোক, দেখো আর একটু হবে। আলু দেখি, আলু বসে ব্যাস, আমার আলুর দম তৈরি। এবার আমার ভালোবাসা ছড়িয়ে, অনেকটা ভালোবাসা ছড়া হয়েছে, একটা ভালোবাসা ছড়িয়ে নামিয়ে দেবো, রেডি আমার ছোটো আলুর দম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমাদের আমার ভিডিওস কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক করো যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। এই যে আমার গরমা গরম ছোটো আলুর দম রেডি। এবার বেগুন ভেজে ফেলছি, আর তেলও রেডি। বেগুন আমি খাবো, খাই না, ভালো একটু খাই, সবাই বেগুন পোড়াটা খায়, বেগুন ভাজা খায় না, ওই লুচিটা। আর আমার বেগুন সবচেয়ে বেশি ফেভারিট সবজি, বেগুন পটল আমার ফেভারিট সবজি। এখানে বেগুন ভেজে নিয়েছি, এখানে সেবার
ভাজা হচ্ছে। রোদ ঝলমল করছে চারিদিকে, আর ঠান্ডা চারিদিকে, অফিস চলে যাচ্ছে। আজকে জ্যাকেট পরেছেন স্যার, ঠান্ডা লাগছে এবার বলো? কালকে থেকে জ্যাকেট পরা শুরু করেছে। হ্যাঁ, ওই সাইকেল চালালেই তখনই ঠান্ডাটা লাগে। আমাদের গাছটা দেখো, সব পাতা ঝরে যাবে আর কদিন পর, পাতা ভরে গেছে রাস্তায়। কত বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, ভরে রাখবো। কত বড় বড় গাছ আমাদের এখানে, দেখো কত বড় বড় গাছ। ঠিক আছে, এসো। দুর্গা দুর্গা দুর্গা, সাবধানে যেও। টাটা। চলে গেল সঞ্জয়বাবু। আমারও এক্সারসাইজ ডান, এক্সারসাইজ হয়ে গেছে। সঞ্জয় চলে গেল, এবার ঘরে যাবো, টুকটাক কাজ করে সেটা স্নান। আরে আরে চল, একটু রোগা হয়েছে কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাও, এত কষ্ট করছো, একটু কি রোগা হয়েছে মনে হচ্ছে? সানা ম্যাডাম আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছে দেখো। সানার আইআইটি ক্লাস, সানা উঠে এখন চান টান করে 11:30 বাজে ঘড়িতে পাস্তা বানিয়েছে। তো মা আসো, তোমার আমি একটু পাস্তা খাই। পাস্তা বানিয়ে যে পাস্তা কিনে নিয়ে এসে সানা ম্যাডাম আজকে স্পেশাল পাস্তা বানিয়েছে। আহা হা হা। এই যে আমার মেয়ে রেডি ক্লাসে যায় বলে, আর আমি শুয়ে পড়েছি, আর উঠতে পারছি না, ভালো লাগছে না সকাল থেকে। রেডি হয়ে র্যাপিডোর জন্য ওয়েট করছে আমার মেয়েটা। এখন 2:30 দিয়ে ক্লাস চলছে ওর। বাবা, মুখটা লটকে গেছে কেন? ভাত খেয়ে ঘুম পাচ্ছে ওর এখন। ও খেলেই ঘুম চাই, এই হলো ওটার সমস্যা। ও বলে মামা সারাদিন ঘুম পায়, কিন্তু রাত্রে কেন ঘুম পায় না, তাই না সোনা? চল দেখো তোমার র্যাপিডো কোথায় আছে। চলো, সানাকেও দেখিয়ে দিলাম। কদিন ধরে সানাকে দেখানো হয়নি। সানা একটু পড়াশোনাও করলো, পড়াশোনা ছিল সানার ক্লাসে, অনেক পড়া ঠড়া। লক্ষ্মী মেয়ে হয়ে গেছে আমার মেয়েটা। ওই সোনামি ডিউটি যাবো, বাসের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এখানে সবাই মিটিংয়ে আছে, বাসের জন্য দাঁড়িয়ে আছে। এখন আমি আনন্দপালি কখন আছে আমার বাস দেখা যাবে। এখন ঘড়িতে 6:45 বাজে, বাসের জন্য দাঁড়িয়ে আছে। এরপর ব্যাক বাস আসছে, বাট আমার বাস এখনও আসেনি, দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল। চলো ফাইনালি আমার বাস আসছে, বাট প্রচণ্ড ভিড়। উঠবো কি? চাউমিন